নমস্কার বন্ধু, আমি সুতপা চলে এসেছি সকাল সকাল চলে এসেছি বন্ধুরা। তা দেখুন, আমি পুজো টুজো করা হয়ে গেল, তা ভাবলাম আমার বন্ধুদেরকে দেখাই। আমার প্রাণের ঠাকুরদের আমি পুজো করলাম, সকালে উঠেই আমি এনাদের পুজো করলাম। আর সকালটা বেশ ভালো কাটে, আপনাদের সাথে লাইভে থাকি। আর বিশ্বাস করুন, খুব ভালো লাগে, মনে হয় আমার নিজের লোকরা আমার সঙ্গে আছেন। বেশ ভালো লাগে, সবাই আমরা একটা পরিবার হয়ে গেছি। আর আপনাদেরকে সব দেখাই সকালবেলা আদ্যাপীঠ দক্ষিণেশ্বর। মনে হয় যে যেটুকু দেখাতে পারলাম আপনাদেরকে সরাসরি, তা সেইটুকু দেখাবার আপনাদেরকে চেষ্টা করি। আর বিশ্বাস করুন, আপনারা আমার কখন যে আপন হয়ে গেছেন। সত্যি সকাল হলেই মনে হয় আপনাদের সাথে কথা বলি, দেখাই আপনাদেরকে চারদিকটা, খুবই ভালো লাগে। আর এই যে তুলসী গাছ কিন্তু আজ রবিবার, জল দেবেন না একদম। আমি কিন্তু আজকে জল দিইনি। যদি দেখেন যে একদম শুকিয়ে গেছে তাহলেই জল দেবেন, না হলে জল দেবেন না। আর বাইরের অবস্থাটা দেখুন একবার, মেঘলা করে আছে, কিন্তু আমি ছাদে যাব, জামা কাপড়গুলো মেলে আসবো। আর অবশ্যই সকালবেলা জল খাবার করব, তারপর আদ্যাপীঠে নিয়ে যাব আপনাদেরকে আরতি দেখাতে। এই যে আমার প্রাণের ঠাকুররা যেমনি প্রাণের গাছরা তেমনি, এই যে সুন্দরভাবে দেখুন শাখা প্রশাখা মেলেছে, কি ভালো লাগছে। এই যে সকালবেলা এদেরকে দেখে আমার খুব ভালো লাগে, নিজের সন্তানের মতো। এরা একদম না দেখলে থাকতে পারি না। কোথাও গেলে এসে আগে তাড়াতাড়ি দেখি, কিছুক্ষণ না দেখার পর তাড়াতাড়ি দেখে নিই, মনে হয় মনটা ভালো হয়ে যায়। এদেরকে দেখলে আমার খুব ভালো লাগে এদেরকে। আর এরাও কিন্তু যথেষ্ট সুন্দরভাবে বাড়ছে, খুবই সুন্দরভাবে। তা দেখুন, এগুলোকে আমি সুন্দর করে এবার গোছাবো, গাছগুলোর মানে চারদিকটা এটা মানে ওরা পাচ্ছে না, জড়ো হয়ে আছে। তাই এইগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে দেবো। না, জল বেশি দিইনি, তবে ঠাকুরের গায়ের যে ধোয়া জল মহাদেবের, সেই জলটুকু সকালে দিতেই হয়, না হলে গাছের গোড়ায় ফেলতে হয় বলে। কিন্তু সব দিন ফেলি না, যেহেতু গাছটার ভেতরটা মনে হচ্ছে পচে যাবেই। দেখুন অনেকটা মানে ভিজে আছে, তার জন্য বেশি জল এটায় দিই না, না দেওয়ার চেষ্টা করি। আর বন্ধুরা, এই টাটকা সতেজ গাছ দেখলে মনটা কি ভালো লাগে না? ঘরের মধ্যে মনে হয় আমার অতিথিরা বসে আছেন, আমার সন্তানেরা যেন আছেন। তা আমি কোথাও গেলে আগে এসে এদেরকে দেখি এরা কেমন আছে। আমি কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে দেখি, বেশ ভালো লাগে। আর হ্যাঁ, এই কুমড়ো পাতাটা অবশ্যই ফেলতে হবে, এটা চাপে লেগে এরকম হয়েছে, নাহলে এটা ভালো ছিল। এই যে এই পাতা কয়েকটা এরকম হয়ে যাচ্ছে। এই যে কয়েকটা পাতা ফেলে দিলাম, আর সুন্দরভাবে বাড়ছে দেখুন, খুব সুন্দর। আর আমি আজকে করব চাউমিন এখন সকালবেলা। এই যে দেখুন, ওরা একটু যেতে পারলে ভালো হতো, ওপরে উঠে যেত, সেটা পাচ্ছে না। ওটাকে চেষ্টা করে আমি আর ছেলে মিলে আজকে করে দেবো। ওইখানটা একটা দড়ি বেঁধে দেবো, যতক্ষণ ওদের প্রাণ আছে থাক না। এভাবেই প্রত্যেক দিন ভাবি খাবো খাবো, কিন্তু বিশ্বাস করুন মায়া লাগে, একদম সন্তানের মতো দেখুন। আর সেই জন্য আর খাওয়ার হয়তো হলো না। তা প্রত্যেক দিনই ভাবি আমরা আজকে খাবো খাবো খাবো, ওইটা খাবো। আর দেখুন কি ভালো লাগছে গাছটাকে, কি সুন্দর লাগছে। মনে হয় আমার সন্তান একদম, মনে হয় সকালবেলা উঠে আগে এদেরকে দেখি, এত ভালো লাগে। তা বন্ধুরা, এখন এইটুকু। আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি, আমি চাউমিন বানাবো, তা আপনাদেরকে সঙ্গে অবশ্যই রাখবো। আপনাদেরকে তো সবটাই দেখাই, সবটাই বলি, সবটাই শেয়ার করি। তাই আপনারা আমার পরম বন্ধু, নিজের একান্ত আপন বন্ধু। একটা পরিবার তৈরি হয়েছে আমাদের, খুব ভালো গরিবের হেঁসেলের পরিবার আমার। প্রত্যেকটা বন্ধুকে জানাই আমার ভালোবাসা, ঠাকুরের কাছে আপনাদের প্রার্থনা জানাই আপনাদেরকে নিয়ে, যে আপনারাও যেন ভালো থাকেন, আমরা সবাই একসাথে যেন ভালো থাকি, সৎ পথে শান্ত সুন্দরভাবে জীবনযাপন করি। আমাদের দ্বারা যেন না কারো কোনো ক্ষতি হয়, সবাই যেন ভালো থাকে, এটুকুই ঠাকুরকে বলা। তা আমি প্রত্যেক দিন আদ্যা মায়ের কাছে, বিশ্বাস করুন, দুবেলা গিয়ে এটুকুই বলি, মা, সমস্ত পৃথিবীর সমস্ত লোকরা, শত্রু মিত্র যারা আছে সবাইকে তুমি ভালো রাখো, তুমি অসহায়দের দেখো মা, তুমি অসহায়দের দেখো। এটাই আমি বলি বন্ধুরা, বিশ্বাস করুন, মন থেকে বলছি। তা বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকবেন, আপনারা সঙ্গে থাকলে আমি এগোতে পারবো, তাছাড়া আমি এগোতে পারবো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দক্ষিণেশ্বর আদ্যাপীঠ দেখতে পাবেন, আমাকে সাবস্ক্রাইব করুন। যারা দূরের মানুষ, অনেক দূরে আছেন, হয়তো আসা হচ্ছে না, বা বয়স্ক মানুষরা আছেন, সকাল হলেই দেখতে পাবেন মহামায়া আদ্যা শক্তিকে।
এই কথা দিলাম আপনাদেরকে, সকাল হলেই দেখতে পাবেন মা আদ্যা শক্তিকে। তা বন্ধুরা এখন এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি। সুতপা সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর আপনাদের কাছে হাত জোর করে একটাই কথা, আমাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করুন, একটু সাহায্য করুন, তাহলে আমি আমার অ্যাচিভটা পূরণ করতে পারবো যদি আপনারা সাহায্য করেন। সঙ্গে থাকবেন বন্ধুরা। ভালো লাগলো, সকালবেলাটা আসি, খুব ভালো লাগে। আর আমাদের জীবনটা বন্ধু এইরকমই, এই যতটুকু পেলাম ভালো ভালো সময় যতটুকু পেলাম, এটাই আনন্দ। এই যে সময়টুকু কাটালাম, এটাই বিশাল দামি, বিশাল আনন্দের আমাদের জীবনে যতটুকু ভালো পাওয়া যায়। তাই বলছি বন্ধুরা, আপনারাও চেষ্টা করুন, ভালো নিজেদেরকে থাকতেই হবে, যেভাবেই হোক ভালো থাকাটা, ভালো রাখাটা, এগুলো খুব দরকার। হয়তো আমার কথাগুলো খুব শোনাচ্ছে, বইয়ের মতো শোনাচ্ছে, তবে না, একটা কথা কি জানেন, হ্যাঁ একটা সময় ভালো হবেই। লড়াই যদি কারো থাকে লড়াই করুন, লড়াইটা সৎ পথে সুন্দরভাবে করবেন, দেখবেন যেন না কারো ক্ষতি হয়। আর সেই লড়াইয়ের মধ্যে যদি ভালো লাগা থাকে, আপনি একদিন ভালো ঠিক আপনার হবে। ভালো লাগার লড়াই করুন, যেটায় পাওয়া যাবে সব কিছু আনন্দ, যেটা সেই আনন্দটা লড়াই করার পর একটা সব কিছু পেয়ে গেলে দেখবেন কি আনন্দ লাগে, তাই না? তাই লড়াই করে পাওয়ার চেষ্টা করুন। একদম স্মুথ জীবনযাপনের থেকে একটু লড়াই জীবনে থাকা দরকার, ভালো লড়াই। আর অনেকগুলো কথা বলে ফেললাম, জানি না কে কীভাবে নেবেন। তা আমরা ভীষণ মানে গরিব মানুষ থেকে গরিবের একটা শক্তি যোগায় এইভাবে। এই লড়াইগুলো যদি মনে হয় যে আমাকে একদিন লক্ষ্যে পৌঁছাতে হবে, আমাকে ঠিক ভালো থাকতে হবে, আবার লক্ষ্যেও পৌঁছাতে হবে, তাই এই লড়াইগুলো আপনারা চালিয়ে যান। আমরাও চালাচ্ছি প্রতিনিয়ত। আমাদেরও ঘরদোর নেই, কিচ্ছু নেই, বিশ্বাস করুন, কিন্তু মনের জোর অসীম, শুধু আদ্যা শক্তির জন্য। তাই যার যে দেবতা ভালো লাগে স্মরণ করুন, ভালো থাকার চেষ্টা করুন বন্ধুরা। জীবনটা আমাদের বড্ড ছোট্ট, নগণ্য। তাই কখন এই কথা বলছি, হয়তো কালকে আর দেখবেন শুনবেন মারা গেছে, সেই ইউটিউবারটি বকবক করতো মারা গেছেন, এরকম। তাই জীবনের যখন দাম নেই, তখন যতটুকু ভালো পাওয়া যায়, যতটুকু সময় ভালো পাওয়া যায়, ভালোভাবে কাটান। জানি বকবক করলাম, অনেকে আছেন ভালো বলবেন, অনেকে আছেন বকবক বলবেন। তা বন্ধুরা, যাদের ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো রাখবেন, থাকবেন নিজেরা, আর লড়াই করবেন, ভালোর লড়াই, ভালো থাকার লড়াই। তা আপনাদেরকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, বিশ্বাস করুন, কিন্তু এখন যেতে হবে, কারণ আরও টিফিন করবো। আর আপনাদেরকে আদ্যাপীঠ দক্ষিণেশ্বর দেখাবো, সেটা তো দেখবেন, আদ্যাপীঠের আরতি দেখাবো মহামায়ার। তা এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি। সুতপা সঙ্গে থাকবে।